যে পঞ্চায়েত এলাকাতে এই 1950 সালের আইন কখনোই লাগু করেনি। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবে তোমরা। এই গরু বিক্রি করা এবং কুরবানি করা এটা নিয়ে একটি মামলা ছিল এবং দীর্ঘদিন ধরে এইটা নিয়ে একটা কনফিউশন ছড়াচ্ছে। প্রচুর মানুষ তারা যন্ত্রণার মধ্যে দিন কাটাচ্ছে, যারা বিশেষ করে গরু লালন পালন করে এবং গরুকে নিয়েই তাদের জীবন ধারণ করে। এবং এই কুরবানি ঈদের সময় তারা এই গরুগুলোকে বিক্রি করে উপার্জন করে। এইরকম একটা বৃহৎ অংশের মানুষ যারা মুসলিম সম্প্রদায় নন বেশিরভাগই, তারা তাদের মধ্যে কেউ কেউ আমার কাছে মামলাও করেছেন এবং তাদের যে দীর্ঘদিন ধরে যে ঋণ নিয়েছেন এই গরুকে বড় করার জন্য, সেই ঋণ শোধ করতে পারবেন না যদি কিনা এই গরু তারা বেচতে না পারেন, এই রকম জায়গায় পৌঁছেছেন। আমরা মানুষ সুইসাইড করেছেন এমন খবরও পেয়েছি গরু বেচতে না পেরে। মামলাগুলি হয়েছে, কিছু মামলা পেন্ডিং আছে। এমতো অবস্থায় আজকে কলকাতা হাইকোর্টের যে মামলা এবং তার যে নির্দেশ তা খুব গুরুত্বপূর্ণ। এই কারণ আমরা মামলা চলাকালীন একটি প্রশ্ন তুলে দিই যে পঞ্চায়েত এলাকাতে এই 1950 সালের আইন কখনোই লাগু করেনি। এই 1950 সালের আইন লাগু করতে গেলে এই আইনের সেকশন 1 সাবসেকশন 3-তে একটা নোটিফিকেশন জারি করতে হয় এবং আদালতকে আমরা জানাই যে শুধুমাত্র কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং কতগুলো মিউনিসিপ্যালিটি যেগুলো 1952 সালে তৈরি হয়েছিল এবং কালিম্পং মিউনিসিপ্যালিটি এলাকাতে এই আইনকে লাগু করা হয়েছে, কিন্তু বাদবাকি কোনো জায়গাতে এই আইনকে লাগু করার কোনো নোটিফিকেশন আমরা খুঁজে পাইনি। এবং এই সওয়ালের উত্তরে রাজ্য সরকার আইনজীবী কোনো নোটিফিকেশন আদালতকে দেখাতে পারেনি আজ যে এই আইন পঞ্চায়েত এলাকাতে লাগু করা হয়েছে এই নোটিফিকেশন দিয়ে। ফলত যেটা দাঁড়ায়, পঞ্চায়েত এলাকাতে এই আইন লাগু হয়নি। যদি পঞ্চায়েত এলাকাতে এই আইন লাগু না হয় তাহলে পঞ্চায়েত এলাকাতে এই কুরবানির ব্যাপারে বা গরু বিক্রির ব্যাপারে 14 বছরের নিচে কোনো নিষেধাজ্ঞা থাকতে পারে না। ফলে আমরা আশা করব প্রশাসন, যা আমার এই ভিডিও যদি দেখতে তাদের নজরে আসে, তারা সত্বর ব্যবস্থা গ্রহণ করবেন এবং এই বিষয়টিকে ক্লারিফাই করবেন, যাতে পঞ্চায়েত এলাকার মানুষ যারা দীর্ঘদিন ধরে গরু পুষছেন এবং অপেক্ষায় আছেন গরু বিক্রি করে তাদের জীবন ধারণ করবেন, ঋণ থেকে নিজেদেরকে মুক্ত করবেন, তারা সুযোগ পায় এই গরুকে বিক্রি করার এই কুরবানির সময়। আরো যে কথাটি উল্লেখযোগ্য, আজকে আদালত নির্দেশ দিয়েছে যে এই 1950 সালের আইনের সেকশন 12-এ ধর্মীয় গ্রাউন্ডে যে রিল্যাক্সেশন দেওয়া যায়, সেই রিল্যাক্সেশনের বিষয়টি কনসিডার করার জন্য 24 ঘন্টার মধ্যে। ফলে মিউনিসিপ্যাল এলাকাতে যেগুলো সব মিউনিসিপ্যালিটির উপর নিষেধাজ্ঞা আছে আইনে 1952 সালের তৈরি, সেই সমস্ত মিউনিসিপ্যালিটি, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন হতে পারে বা কালিম্পং হতে পারে বা 1952 সালে তৈরি অন্যান্য মিউনিসিপ্যালিটি হতে পারে, সেই সব এলাকাতে যাতে রিল্যাক্সেশন পাওয়া যায়, যেখানে নিষেধাজ্ঞা আছে। যেখানে নিষেধাজ্ঞা নেই সেখানে তো রিল্যাক্সেশনের প্রশ্ন আসে না, কিন্তু যেখানে নিষেধাজ্ঞা আছে মিউনিসিপ্যালিটি, যেটা আগে বলছিলাম, সেই অঞ্চলগুলোতে যাতে তারাও এই রিলিজিয়াস গ্রাউন্ডে রিল্যাক্সেশন পায় তা সত্তর দেখা উচিত। আদালত নির্দেশ দিয়েছে 24 ঘন্টার মধ্যে কনসিডার করার। আমরা আশা করব প্রশাসন এই বিষয়টি দেখবেন সিরিয়াসলি এবং কনসিডার করবেন গ্রাউন্ড রিয়েলিটিকে মাথায় রেখে। বলছি দুটো কারণে। কারণ যে 1950 সালের আইনের কথা আমরা বলছি, আমরা আদালতে সওয়াল করেছি, এই আইনটি মূলত দুটি কারণে করা হয়েছিল, যাতে গরুকে চাষের কাজে ব্যবহার করা যায়। আপনারা সকলেই জানেন আধুনিক যুগে এখন চাষের কাজে ট্রাক্টর ব্যবহার করা হয়, গরুকে সেই অর্থে ব্যবহার করা হয়ই না। এবং দ্বিতীয় যে কারণে এই আইনটি নিয়ে আসা হয়েছিল, যাতে দুধের প্রতুলতা না কমে। ফলে আমরা 2019 সালের একটি রিপোর্ট, কেন্দ্রীয় সরকারের রিপোর্ট আমরা আদালতের কাছে পেশ করেছি, এটা দেখানোর জন্য যে উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ যেখানে গরু ব্যান ছিল, সেখানে গরুর উৎপাদন কমেছে। ওয়ারাস যেখানে পশ্চিমবঙ্গে যেখানে ব্যান ছিল না সেই অর্থে, সেখানে 2012 সালের তুলনায় 2019 সালে গরুর উৎপাদন বেড়েছে, মিল্ক প্রোডাক্টিভিটি বেড়েছে, দুধের উৎপাদন বেড়েছে। ফলে বিজ্ঞান ভিত্তিতে যদি সেই অর্থে বিশ্লেষণ করা যায়, তাহলে কাউ স্লটারিং এর যে উপরে যে নিষেধাজ্ঞা 1950 সালের আইনে সেই সময় জারি হয়েছিল কয়েকটি মিউনিসিপ্যাল এলাকাতে, তার বাস্তবতা আজকে সেই অর্থে নেই। ফলে প্রশাসনকে অনুরোধ করব এই গ্রাউন্ড রিয়েলিটিকে কনসিডার করে, এবং একটা বড় অংশের মানুষ তারা যন্ত্রণার মধ্যে ভোগ করছেন, যারা গরু পালন করেছেন, ঋণের দায়ে জর্জরিত হয়ে আছেন, তাদেরকে মুক্ত করার জন্য সঠিক সিদ্ধান্ত নিতে, যাতে মানুষ মুক্তির পথ খুঁজে পায়।